প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিউজ হেডলাইন। রাজশাহী রেলওয়ে স্টেশনে চাঁপাইনবাবগঞ্জ ঢাকা রুটে চলাচলকারী বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ট্রেনটি উদ্ধারে কাজ চলছে। উদ্ধার হলেই ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে ট্রেনটি। বেগম খালেদা জিয়া ঢাকায় ফিরবেন কাল। গুলশান সহ বিভিন্ন এলাকায় সব ধরনের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মুখপাত্র তালিবুর রহমান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদায় জানাতে যুক্তরাজ্যের লন্ডন হিথ্রো বিমানবন্দরে জড়ো হবেন হাজারো নেতাকর্মী। এদিকে কাল স্বাগত জানাতে প্রস্তুত দেশের বিএনপি ও সহযোগী দলের নেতাকর্মীরা। কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার। কোনো সিন্ডিকেট বা অব্যবস্থাপনার কারণে মানুষ যেন ন্যায্য মূল্য থেকে বঞ্চিত না হন, সেদিকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। আবারও সংঘাতপূর্ণ পরিস্থিতি বিরাজ করায় ভোলা জেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস, মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠন। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। শত্রুর আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত ইসলামাবাদ। এদিকে ভারতের সঙ্গে টানটান উত্তেজনা এবং সম্ভাব্য হামলার আশঙ্কায় আজাদ কাশ্মীরে অন্তত 2 মাসের জন্য খাদ্য মজুত করেছে পাকিস্তান। বিদেশে নির্মিত সব চলচ্চিত্রের ওপর 100% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিদেশি প্রণোদনার কারণে হলিউড এখন দ্রুত পতনের মুখে আছে, দাবি ট্রাম্পের। গাজায় ইসরায়েলি বর্বরতা চলছে। উপত্যকাটিতে ইসরায়েলের নৃশংস হামলায় নিহত হয়েছে আরও অন্তত 19 নিরীহ ফিলিস্তিনি। এদিকে 9 সপ্তাহ ধরে গাজায় খাদ্য সরবরাহ ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে লড়ছে বাংলাদেশ এ দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। তবে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়ে গার্ড অব অনার পাওয়া ম্যাচে চেলসির বিপক্ষে 3-1 গোলে হেরেছে লিভারপুল। এদিন চ্যাম্পিয়নদের সম্মান জানায় ব্লুজরা। টানা 3 জয় পেল চেলসি।